গরমের দিন হলে আর অসুবিধা নাই, ঠান্ডা যত লাগে না। হারমোনিয়ামটা কই? হারমোনিয়াম আমাকে বাজে না। কত্তাল নাই, কত্তাল। হ্যাঁ, কত্তাল আছে। হ্যাঁ, দি যাও। হ্যাঁ, কত্তাল আছে, ছোট বাঁশি কেন হারমোনিয়ামটা নিয়ে আসুক না, বাজলে যা বাজে বাজুক। যে বাজাবে, যে বাজাবে জানো। এরাম কে নেবে কত্তাল? হারমোনিয়ামটা হারমোনিয়াম নিয়ে আসবে কি? পরে না। আচ্ছা, আমরা যেতে থাকলে বলো আনতে। আমরা আজকে এই বাড়িতে সম্পাদি তুমি বলো, বসো এক জায়গায়। তো বলো তুমি। সুব্রাদি বসো। এই তুমি ওই পাশে যাও না। কে? তাহলে আমরা এই দাদারা কোথায়? দাদারা নেই, বাড়ি আসেনি? আরে দিলে দিয়ে হবে, তিনটে বলবো বিষ্ণু। আমরা তো তিনটে দিয়েছি, এখন তাই শুনছি। তাহলে আর কি একটা না দুটো দেবো? দুটো দেবো, আমার গায়ে লাগবে। তোমার বিষ্ণু মায়ের সজ্জা। না না, আমরা তো তিনটেই দিই। শুরু থেকে আমরা জানি তিনটে দিই। যাদের তিলক থাকে তাদের দুই পাশে দুটো দিই। মাঝখানে তিলক থাকে, দুই পাশে দুটো। তাহলে শুরু করি। হ্যাঁ, ওনার জানি না কত কি, কিন্তু বড় ঘুষাই। হ্যাঁ, বড় মানুষ বলে তো শোনা হবে। হ্যাঁ, দুটোই দিই। এখন আর দুটোই দেবো। আমরা গুরু বন্দনা শুরু করি। হ্যাঁ, শুরু করি গুরু বন্দনা। মোমবাতিটা আবার দেখো। সম্পাদি তুমি বলো তোমার বাড়িতে সবাইকে কেন ডেকেছো আজকে? গীতা পাঠ তো
গীতা ভাগবত যা জি গীতা হোক বা ভাগবত সবাইকে নিমন্ত্রণ রইল ভাগবত শোনা শ্রবণ করার জন্য। গীতা সব এবার কেন ডেকেছো সবাই? কারণ থাকে না? না 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 কোনো কারণ নেই। কারণ নেই। না না আজকে ইচ্ছা ইচ্ছা কোনো কারণ নেই। ইচ্ছাতে এটাই খুব সুন্দর, কোনো কারণ নেই। সেটাকে সবাইকে জানাতে হবে তো। হ্যাঁ কোনো কারণ নেই, এমনি ইচ্ছা হলো একটুখানি পাঠ গীতা পাঠ হোক গ্রন্থ পাঠ হোক একটু পাঠ দেব। কোন দিনটা দুঃসময়, যে দিনটা হরিণ গুণগান কথা কানে শ্রবণ হয় না, সেই দিনটা হচ্ছে না দুর্দিন দুঃসময়। আজকে ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না, তাই আজকে ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা হয়েছে? তার ইচ্ছা হয়েছে। সেই তার ইচ্ছা এই বাড়ির যে বড় বউ তার ভেতর থেকে এসেছে এবং তিনি আয়োজন করেছেন সবাইকে এই বাড়িতে আজকে হরি গুণগান কথা শোনানোর জন্য। তা আমরা আজকে সবাই একসাথে হয়েছি, ভগবানের কথা শুনবো। এই সম্পর্ক বসো। আমরা কি করবো, ভগবান পা দুটোই তো আগে নিয়েছে, ভগবান তারপর হাত। স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রাবিণং তমেব সর্বং মম দেব। ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতে নারায়ণং শরণং ব্যাসেন কথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বসিনীং ভগবতী অষ্টাদশদৈনম অম্ভ তাম্ভনু সন্দিনী ভগবদ্গীতে ভবদেশিনাম নমস্তুতে ব্যাস বিশল বুদ্ধি ফুল্লারবিন্দায়ত্র পত্রনেত্র येन तया भरतुल्य पुण्य प्रज्वालित ज्ञानमय पवित्र उपन्न पारिजात स्तोत्र वैतके पानय ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दिहे नमः। सर्वोपनिषद गाभ दुग्ध गोपाल नंदन पात्स वत्स सुधीर भोक्ता दुग्धं गीतामृतं महोत्। वसुदेवं सुतं देवं कंसचारुण मर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्म तथा जयद्रुजला गांधारणी उत्पला शल्य गार्जवती कीर्तन वाहिनी कन्यन विलाकुला अशोकधामा विकर्ण घर्मकारा दुर्योधना पतिनी सतिल्य खलु पांडवी नरदी कौतुक केशव पराशत वच सरज मोबलं विदग्ध कंठ कंठ नाना खेनकं केशरं हरिकथा समदन बोधितम लोके सजन शत पदरवर प्रतिमान मुदा भुआत भारत पंकजं कुलिमल प्रदोषित शिवसे मुखां करोति वाचलं पंगुं लंघयति गिरिं यत् कृपातमं वन्दे परमाधवं। शान्ताकारं भुजगासनं पद्मनाभं सुरेशं विश्वधारं गंशादिशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं जगद्विधानगमं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकनाथं। यं ब्रह्मा वरुण रुद्र मरु स्तंभित दैवैस्तैव वेदै शंख प्रदर्पमकुशि यं समगा धनावसितादगतेन मनुष्या कुशन्ति विना जशन्तं न विदुषुस्वदस्तिवाय तस्मै नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা আজকে গীতা অধ্যয়ন করব। আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আমরা পাঠ করব এবং শুনব। ভক্তিযোগ
অর্জুন উবাচ অর্জুন বললেন এবং সতত উক্তা এ ভক্তা তাম পার্যুপাসতে এ চ ওপি অক্ষরম অভক্তম তেষাম কে যোগ বিবর্তমা। অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, বলছেন এইভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ আমাদের পরম দয়াল, আমাদের পরমাত্মা, সকলের প্রাণের প্রাণ, আমাদের আরাধ্য, আমাদের ইষ্ট স্বয়ং ভগবান বলছেন। শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন ময়ি আবেশ যুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয়া উপাতা তে মে যুক্ততমা মতা। শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নির্দিষ্ট করেন এবং আপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তারপরে শ্লোকে ভগবান বলছেন এ তু অক্ষরম অনির্দেশম অব্যক্তম পার্যুপাসতে সর্বতোগ্গম অচিন্তম কুটস্থম অচলম ধ্রুবম সমনিয়মা ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে পাপ্নুবন্তি মাম এব সর্বভূত হিতে রতা। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কুতস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হয়। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসং অব্যক্তা হি গতি দুঃখম দেহ বন্ধি অব্যাপতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখ লাভই হয়। এ তু সর্বাণি কর্মাণি ময়ি সংনাশমত্পরা অনন্যেন এব যোগেন মম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহং সুবুদ্ধতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম। অর্থাৎ ভগবান বলছেন যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাতে অভিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তারপরে ভগবান পরের শ্লোকে বলছেন 8 নম্বর শ্লোকে ময়ি এব মনঃ আধৎসময়ি বুদ্ধিম নিবিশিষ্যসি ময়ি এব উদ্ধম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমবেত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথ চিত্তম সমাধাতুম
न श्लोकेषु मयि स्थिरम् अभ्यास यज्ञं ततो माम इच्छा आप्तुम ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমর্পিত করতে সমর্থ না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। আবাসেয়োপি অসমর্থ ওষি মৎকর্ম পরমা ভব মদত্বাম ওপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিম। অর্থাৎ যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অথ এতৎ ওপি অশক্ত ওষি কর্তুম মত ইয়গম আশ্রিতা সর্বকর্ম ফল ত্যাগম তত্ত্ব কুরু যতা আত্মাওয়ান। বলছেন, আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানম ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তি অন্তরম। অর্থাৎ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। তারপরে শ্লোকে 13-14 শ্লোকে ভগবান বলছেন, অদেষ্টা সর্বভূতানাং মৈত্রো করুণো এব চ নির্মমঃ নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সত্যম যোগী যত্রাৎ আত্মা দুর্নিশ্চয়া ময়ি অর্পিত মনঃ বুদ্ধি মদ্ভক্ত স্বামী প্রিয়। অর্থাৎ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমা